শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। আজ মঙ্গলবার, এখন সময় হয়ে গেছে সকাল 7টা। 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে প্রথমেই স্নানটা করে নিয়েছি। আর এখন এই যে স্নান করার পরে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে সিঁদুরটা পরে নেওয়া। আর আমি যেহেতু সিঁদুর পরবো তার জন্যে চুলটা বেঁধে নিলাম। আমি কিন্তু কখনো খোলা চুলে সিঁদুর পরি না। তাছাড়া আমার যখন বিয়ে হয়েছিল আমার শাশুড়ি মা এবং আমার মা আমাকে বলে দিয়েছিল খোলা চুলে সিঁদুর পরবে না। তখন থেকেই আমি খোলা চুলে সিঁদুর পরি না। এই যে সিঁদুরটা পরে এখন আমি চলে যাব জামা কাপড়গুলো মেলতে। আজ না আমি মাম্মামকে আর স্কুলে পাঠালাম না। আসলে মাম্মামের যেহেতু শনিবারের দিন পরীক্ষা শেষ হয়েছে, রবিবারের দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আসলে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, সেখান থেকে কিন্তু আরও 2-3 জায়গায় গেছিলাম সারাটা দিন। তাছাড়া আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমরা বড় মানুষ, আমাদের যদি সারা দিন বা রাতে ঘুমটা ঠিকঠাক না হয় না, আমাদেরই কেমন শরীরটা ম্যাচম্যাচে লাগে, ভালো লাগে না। আর মাম্মাম তো বাচ্চা মানুষ, তাহলে মাম্মামেরও ওই রকমটা হচ্ছে। সেটা ভেবে না আমি আর মাম্মামকে 2 দিন ধরে স্কুলে পাঠাচ্ছি না। আর মাম্মাম না সকালবেলা ঘুম থেকে উঠতেও চাইছে না, যেহেতু মাম্মামের ওই যে জার্নি করেছে সেই জার্নির এখনও না সেই ভাবটা যায়নি। তার জন্যে এই যে আমি এখন জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি উপরে। আর আমি কিন্তু জামা কাপড়গুলো রোদ্দুরে খুব একটা মেলি না, খুব প্রয়োজন ছাড়া। আমি এই যে আমাদের 3 তলার রুমগুলো এখনও ফাঁকা রয়েছে, মানে এখনও কমপ্লিট হয়নি, সেখানে এই জামা কাপড়গুলো মেলে রেখে দিই। তবে যখন দেখি খুব প্রয়োজন তখন কিন্তু ছাদে মেলে দিই, মানে ছাদে ঠিক মেলি না, ওই নিচেই মেলে দিই। তারপরে জামা কাপড়গুলো মেলে আমি কিন্তু চলে গেছিলাম নিচে গিয়ে সকালে যে রান্না বান্না হবে সবজি কেটে দিয়ে আমি আবার মাম্মামের খাবারটা নিয়ে চলে এসেছি উপরে। আর এখানেই যে মাম্মামের পাপা বাজারে যাবে, আর মাম্মাম ঘুম থেকে উঠেই বায়না শুরু করেছে মাম্মামও মাম্মামের পাপার সঙ্গে যাবে। তারপর মাম্মামকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। মাম্মাম তো চলে গেছে, কিন্তু এই যে আমাদের বাবু, সেও বায়না শুরু করেছে সেও তার জেঠুর সঙ্গে যাবে। তবে সে তার জেঠুকে যা বলে ডাকে, আর তারা চলে যাচ্ছে, সে পেছন থেকে যা যা করে কান্না করছে। তারপর মা বলল চলো আমরা একটু ঘুরে আসি। আসলে পাশের বাড়ি একটা দিদি ভাইয়ের শরীরটা একটু ভালো নেই, তাকেই দেখতে গেছিলাম। আর সেখানে গিয়ে না এই বাবু এত পরিমাণে কান্নাকাটি করছিল, তারপর ওকে নিয়ে বললাম চল উপরে যাই। উপরে আসতে না ও একদম 3 তলার ছাদে একা একাই উঠে গেল, সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। তবে এই যে বাড়িটায় এসেছি, এই বাড়িতে একটা বাবু রয়েছে, সেই বাবুটা অনেকটাই বড়। তার ইচ্ছা রয়েছে সে তাদের বাড়িটাকে গ্রিন হাউস করবে। তার জন্য এখানে দেখো প্রচুর গাছ লাগিয়েছে, তবে এখনও কিন্তু ছোট ছোট বড় হয়নি, তাই একবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু বেশিরভাগ সমস্ত গাছ রয়েছে ক্যাকটাসের। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম। চলে এসে এই যে এখন আমি ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম মাম্মাম যখন মাম্মামের পাপার সঙ্গে গেছে, এই সুযোগে আমি আমার ঘরটাকে গুছিয়ে নেব, কিন্তু ওই মায়ের কথা শুনে ওই দিদিদের বাড়িতে যাওয়াতে আমি না একটু কাজে পিছনে পড়ে গেলাম। যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, মাম্মাম কিন্তু এখনও আসেনি। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার বন্ধুদের কিছু কথা বলাই হলো না। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তবে একটু অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে, আর সেই নিয়ম মেনে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। শাশুড়ি মার শরীরটা ভালো না থাকার কারণে এখন আমাদের 2 বউয়ের মাথার ওপর রয়েছে অনেক প্রেশার। আসলে পুরো সংসারটাকেই আমাদের সামলাতে হচ্ছে। তবে আবার দুজনের 2টো বাচ্চা রয়েছে। আমার মাম্মাম একটু বড়, তবে মাম্মামের ভাইটা একটু ছোট।
ওকে নিয়ে কাজ করাটা আবার অনেকটা বেশি মুশকিল। ওর মা যখন কাজ করে ওকে তখন ধরে না রাখলে না ওর মা কোনো কাজ করতেই পারে না। আসলে ছেলে মানুষ তো, ও আবার একটু দুষ্টু, মাম্মাম আবার অতটা দুষ্টু নয়। আর এখানে এই যে অনেক দিন ধরে না আমার ঘরের ফার্নিচারগুলো সেরকমভাবে মোছা হচ্ছে না, ওই আজ ভাবলাম একটু মুছে নিই। তাছাড়া এইভাবে কাজ আমি যত ফেলে রাখবো কাজ কিন্তু ফেলাই থাকবে। ড্রেসিং টেবিলটাকে আমি ভালো করে মুছে নিয়েছি, তারপরে চলে এসেছি এই বেলকনির আলমারিটাকে ভালো করে মুছে নিতে। আমি দেখলাম আমার বেশ কিছু নতুন বন্ধু এসেছে, সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে আর আমার পাশে থাকার জন্যে। অবশ্য সেই সকল বন্ধুরাও নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে গেছি। তাছাড়া আমি দেখছি অনেকে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, আবার ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে যাচ্ছে। সেই সকল বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা তোমরা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি কিন্তু তোমাদের পরিবারে গিয়ে নিয়ম মেনে ঠিক সাবস্ক্রাইব করে দিচ্ছি, কমেন্ট করে দিয়ে আসছি এবং তোমাদের বুঝিয়ে আসছি যে আমি তোমাদের পরিবারে এসেছি। আর এখানে এই যে আমি কাজ করছিলাম, মাম্মাম না চলে এসেছিল, আর এই কাজটা আমি এখন করছিলাম সকালের খাওয়া দাওয়ার পরে। এই মাম্মামকে খাওয়াবো, স্নান করাবো, ঘুম পাড়াবো, তার আগে আমি এই কাজটাকে করে নিচ্ছিলাম আর মাম্মাম আমার পিছন পিছন ঘুরছিল। তারপরে এই যে ওই ঘরটাকে তো মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি টেবিলটাকে মুছতে। টেবিলটাকেও না একটু ভালো করে কলিং দিয়ে মুছে দেবো। তারপরে যে মাম্মামের খাবারটাও কিন্তু আমি টেবিলের ওপর এনে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একবারে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমি চলে যাব দুপুরের রান্না বান্না করতে। তোমরা আমার আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে সকাল 7টা থেকে ওই দুপুর 12টা পর্যন্ত আমি কি কাজ করলাম। তবে অনেক কাজ আজ কিন্তু আমি করে ফেলেছি, তবে প্রত্যেকটা কাজের ভিডিও করা না আর সম্ভব হয় না। আর তাছাড়া এই 10 মিনিটের ভিডিওতে তোমরা কেমন দেখতে পারো বলো? তাছাড়া সংসারে কিন্তু আরও অনেক কাজকর্ম থাকে, আর এই ফোন ধরে কাজ করতে গেলে না কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। তাই তোমাদের সঙ্গে না সবসময় সমস্ত কাজ শেয়ার করা সম্ভব হয় না। তারপর এখানে এই যে চলে এসেছি আমার শাড়িটাকে ভাঁজ করতে। কোথাও যাওয়ার সময় কি আনন্দ লাগে, কোন শাড়িটা ভালো, কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগবে, খুব আনন্দের সাথে সেই শাড়িটাকে বের করে মানে সেজে গুজে তো চলে যাই, কিন্তু সেখান থেকে এসে যে মহাবিপদ, ওই সেই সমস্ত জামা কাপড়কে আবার ধুতে হবে, রোদ্দুরে দিতে হবে, তারপর আবার ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। তারপর এই যে আমার মাম্মাম ছোট রয়েছে, আমার মাম্মামের আবার প্রচুর বায়না, এটা পরবো না ওটা পরবো না। তবে এখন শুধু মাম্মাম নয়, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকম বায়না করে। আর বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষ কান্নাকাটি করলে সেটা কিন্তু মোটেও ভালো লাগে না। সেই তার জন্যে আমরা মায়েরা কিন্তু ওই বাচ্চাদের বায়না রাখতে বাচ্চাদের ইচ্ছা মতো জামা কাপড়গুলোই পরিয়ে দিই। এই যে অনেকক্ষণ ধরেই না শাড়িটা ভাঁজ করছি, কিছুতেই ভাঁজ করা যাচ্ছে না, ওই সিল্কের শাড়ি। আর এই এক জ্বালা, সিল্কের শাড়ি ভাঁজ করতে গেলে না এদিক দিয়ে পড়ে যায় আবার ওই দিক দিয়ে পড়ে যায়। তারপরে অবশেষে শাড়িটিকে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছিলাম, আর শাড়িটাকে ধুলাম না, কেননা একবার পরেছি যেহেতু। আর এই সমস্ত শাড়ি না বারবার ধুলে নষ্ট হয়ে যায়। দোকান থেকে বলেই দিয়েছে যখন শাড়ি ধোবেন আমাদের কাছে নিয়ে আসবেন, আমরাই ধুয়ে দেব। আর শাড়িটাকে আমি প্লাস্টিকে করেই রাখছি, যেহেতু সিল্কের শাড়ি তো রাখতে গেলে অন্য একটা শাড়ি বের করতে গেলে হয়তো বা এই শাড়িটা পরে যাবে, তাই আমি আবার এইভাবেই প্যাকিং করে আলমারির মধ্যে রেখে দেব। আর এখানে এই যে ঘরে দেখলাম জলও প্রায় শেষ হয়ে গেছে, জলের টপটাকে আমি নিচে রেখে এসেছি। তারপরে এই যে আমি বেশি জল হবে না, 2 বোতল মতন হবে, সেই 2 বোতল জলকেই এখন ভরে নিচ্ছি। বন্ধুরা এখন আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি, আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। আর বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না ওই যে গ্রিন হাউসটা তোমাদের দেখালাম, ওই হাউসটা তোমাদের কেমন লাগলো। তবে ওটা এখন সবে শুরু করেছে, আস্তে আস্তে যখন বাবুটা অনেকটা বড় করবে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এখানে এই যে জল 2টো বোতলে ভরে নিয়েছি। আর এদিকে আবার মাম্মাম বায়না করেছে আখ খাবে, তাই মাম্মামের পাপা একটা আখ কেটে নিয়ে এসেছে। আর এই যে যে ছোটো ছোটোগুলো টুকরো করে রেখে দিয়েছে, এইগুলোকে আবার লাগাবে তার জন্য রেখে দিয়েছে। আর এখানে এই যে একটা আঁকড়ে 3টে টুকরো করে রেখেছে, একটা মাম্মাম খেয়েছিল আর একটা মাম্মামের ভাইকে দিয়েছে।